আপনারা পালন করবেন। ভীম একাদশীতে ব্রত করবেন ভগবানের চরণে। একাদশী ব্রত করে জীব যে সাধনাই করুক, মানে যদি আপনি ব্রত করেন, যদি কোনোদিন নিষ্ঠাভাবে ব্রত করেন, ওই ব্রত করতে করতে যদি আপনি কোনো ভালো কিছু কামনা করেন ভগবানের কাছে, সে কামনা পূর্ণ হয় মা। হ্যাঁ, তাই ব্রত করবেন সবাই মিলে। তার একদিন পরেই আসছে নিত্যানন্দ ত্রয়োদশী তিথি, যেদিন নিতাই চাঁদের আবির্ভাব হয়েছিল কলিজীবের মঙ্গলের জন্য, উদ্ধারের জন্য। আপনারা সবাই জানেন যে তারাপীঠের পাশেই নিত্যানন্দ প্রভুর আবির্ভাবের স্থান, সেই জন্মভিটা সেখানে, যেখানে দয়াল নিতাই চাঁদ এসেছিলেন। হ্যাঁ, একচক্র গ্রাম, ওই বীরভূম জেলায়। আর সেই নিতাই চাঁদ, যিনি সেই কৃষ্ণের দাদা বলরাম, যিনি এসেছিলেন কলিজীবের উদ্ধারের জন্য, যার কপালে জগায় মাথায় কলসির কানা ভেঙেছিলেন, তথাপিও দয়াল নিতাই প্রভু বলেছিলেন, মেরেছিস কলসির কানা, তাই বলে কি নাম দেব না। সেই দয়াল নিতাই চাঁদের আবির্ভাব তিথি। মা সরস্বতীর দুটি কাজ আছে মা, তার উপরে দুটো দায়িত্ব দেওয়া, এক বিদ্যা আর হলো এক সঙ্গীত, গান। এই দুটো দায়িত্ব তার। সেই জন্য দেখবেন যারা গান করে তারা মায়ের, মা সরস্বতীর পূজা করে। আবার এই যে মায়ের হাতে যে বীণা, এই বীণা বাজিয়ে দেবর্ষী নারদ ভগবানকে নাম শ্রবণ করান মা সরস্বতী। আর ভগবানের হাতে যে বাঁশি, এই যে বাঁশির সুর, মা সরস্বতী সাধনা করেছিলেন, তোমার অধরামৃত পান করব প্রভু। তাই প্রভু বলেছিলেন, যেদিন আমি দ্বারক বৃন্দাবনে যাব কৃষ্ণ হয়ে, যেদিন বাঁশি গ্রহণ করব, সেই বাঁশির ভিতরে তুমি প্রবেশ করবে। রাধারানী আমার কাছে থাকলে তুমি আমার অধরামৃত পান করতে পারবে না। রাধারানীর কাছে থাকলে তো বাঁশি বাজায় না গোবিন্দ। আর যখন রাধা থাকবে না, আমি যখন বাঁশি বাজাবো, এই যে বাঁশির সুর, এই কিন্তু দেবী সরস্বতী। তাই তুমি বাঁশির ভিতরে প্রবেশ করবে, আমি যখন বাঁশি বাজাবো তুমি আমার অধরামৃত পান করবে। তাই তো গোবিন্দের বাঁশির সুর এত মধুর মা। যদি বাঁশির সুর কেউ একবার শুনতে পায়, সে যে ঘর ছেড়ে পথের পাগল হয়ে যাবে। হ্যাঁ, সেই বাঁশির ধ্বনি শ্রবণ করলে হৃদয় চঞ্চল হয়ে যায়, উতাল পাতাল হয়ে যায়। রাধারানী সেই বাঁশির ধ্বনি শ্রবণ করে শুধুমাত্র রাধারানী নয়, বনের পশু, বৃন্দাবনে গাভীরা, যারা যারা বৃন্দাবনের গাভী মাতা, যাদেরকে নিয়ে ধেনুবৎসকে নিয়ে মাঠে যেতেন গোবিন্দ, সেই নবলক্ষ ধেনু যত সময় গোবিন্দের বেণুর ধ্বনি না শুনতেন, তারাও আসতেন না। কিভাবে অনুসরণ করতেন বনের পশু হয়েও। সেই বাঁশি হলো দেবী সরস্বতী। তাই সাধনা করবেন আপনারা, বিদ্যার দেবী, সঙ্গীতের দেবী মা সরস্বতী পূজা সবাই আপনারা সাধনা করবেন, পূজা করবেন। আর তারপরে তো আসছে ভীম একাদশী। মা কালীর রূপ ধারণ করে মা যোগমায়া বললেন, ওরে একবার মনে করে দেখ, তুই বিষ্ণুর চরণে সাধনা করেছিলি বিষ্ণুর বামে লক্ষ্মীকে নিজের পত্নী রূপে পাওয়ার জন্য। ভগবান বিষ্ণু বলেছিল, এবার তোমায় দেব না, তুমি অন্য বর চাও। তুই কোনো কথাই শুনিসনি। তুই এক পায়ে দাঁড়িয়ে সাধনা করে প্রভুর মনকে সন্তুষ্ট করেছিলি। প্রভু বলেছিলেন, আমি তোমার অন্য কোনো বর দিতে রাজি, তুমি মত বদলাও, অন্য কথা বলো না। প্রভু, আমি তোমার পাশে যে লক্ষ্মী তাকেই পত্নী রূপে পেতে চাই। ভগবান বাঞ্ছা কল্পতরু, তোর মনোবাঞ্ছা পূর্ণ করেছিল। আমি তখন বলেছিলাম, রে সুতাপা, তুই আমাকে তোর ঘরের পত্নী রূপে পেতে চাস, আমি তোর ঘরের ঘরণী হব, কিন্তু তুই হবি নপুংস। মাতৃজ্ঞানে ভালোবাসতে নায়ান রাধারানীকে। তাই করজোড়ে বললেন, নায়ান ক্ষমা করে দাও রাধে। হে গোলক বিহারী, হে গোলকেশ্বরী, আমায় ক্ষমা করো। আমি বুঝতে পারিনি। শুধু তোমার কাছে একটা বাসনা, যেদিন আমার অন্তিম সময় আসবে, সেদিন যেন তোমাদের যুগল একবার দেখতে পাই। জটিলা কুটিলা চরণ ধরে বলছে, ক্ষমা করো রাই, ক্ষমা করো। তোকে সারা জীবন ঘরে বেঁধে রেখেছিলাম যুগল দর্শন পাওয়ার আশায়। সে ভাগ্যে যখন হলো না, শুধু একটাই বাসনা, চিরতরে আমাদের ছেড়ে চলে যাচ্ছিস, একবার কথা দে, অন্তিমকালে শেষ নিঃশ্বাস ত্যাগ হওয়ার আগে একবার যেন তোদের যুগল দেখতে পায়। সবাইকে রাধারানী আশীর্বাদ করে চিরতরে সবাইকে ছেড়ে বৃন্দাবন ছেড়ে চলে গেলেন দ্বারকায়।
মাগো যাবো আমরা একটু মা মহাভারতে। মহাভারতে যখন কুরুক্ষেত্রে যুদ্ধ হলো, যুদ্ধ সমাপ্ত হবার পর হস্তিনাপুরের রাজা হয়েছিলেন পঞ্চপাণ্ডবের জ্যেষ্ঠ ভ্রাতা কে বলুন? যুধিষ্ঠির। যখন সন্তান রাজা হয়েছে, ভগবান কৃষ্ণচন্দ্র এতদিন পঞ্চপাণ্ডবের সঙ্গে ছিলেন। আজ যখন যুধিষ্ঠির রাজা হয়েছেন, ধর্মরাজ যুধিষ্ঠির, ভগবান কৃষ্ণচন্দ্র ডাকছে কাকে? কুন্তি পিসিমাকে। পিসিমা শোনো, পিসিমা এতদিন তোমার দুঃখ কষ্ট ছিল, সমস্ত দুঃখের অবসান ঘটে গেছে, আজ তো তোমার আর কোনো দুঃখ নেই। তো পিসিমা এবার আমি যাই, তুমি আমাকে বিদায় দাও। যেই নাই কথাটা বলেছে মা, মাতা কুন্তি পাশে দাঁড়িয়ে মনে মনে চিন্তা করছে, কৃষ্ণ যখনই আমাকে ছেড়ে ঘরে গেছে আমাকে বলেছে পিসিমা আমি আসি, কিন্তু আজ বলছে যাই। তার মানে কি সে আজ চলে গেলে আর কখনো আসবে না? আমাদের বাড়ির কোনো ব্যক্তি যদি বাইরে বেরোনোর সময় বলে ফেলে যায়, বাড়িতে যারা থাকে দেখবেন বলে বল আসি, যাই বলতে নেই। মাতা কুন্তি মনে মনে চিন্তা করছে কৃষ্ণ এমন কথাটা কেন বলল, তবে কি সে আর আসবে না? দাঁড়িয়ে আছে। ভগবান জিজ্ঞাসা করছে পিসিমা বিদায় নেব আমি, তাই তোমার কাছে আজ আমি একটা বর দিয়ে যাব, তুমি আমার কাছে বর চেয়ে নাও। সারা জীবন যে কষ্ট পেল মা, কোনোদিন তো সুখ পাইনি। 5 পুত্রকে নিয়ে বনে জঙ্গলে কাটিয়েছে। এত কষ্টের পর যখন তার পুত্র হস্তিনাপুরের রাজা, এত সুখ, এত আনন্দ, এত কিছুর মধ্যে দিয়েও মাতা কুন্তি চেয়ে বসলেন। কি চাইলেন? কৃষ্ণ তুমি চলে যাবে? হ্যাঁ পিসিমা, আর তো তোমার কোনো কষ্ট নেই, এবার আমি যাই। মাতা কুন্তি বলে উঠলে কৃষ্ণ যদি তুমি যাবে তবে যাওয়ার আগে আমায় এই বরে দিয়ে যাও। এতদিন আমার দুঃখ ছিল, কষ্ট ছিল, তাই তুমি আমার সঙ্গে ছিলে, আমার 5 পুত্রের সাথে ছিলে। আজ আমার সন্তান হস্তিনাপুরের রাজা, আমি রাজমাতা, এত সুখ, এত আনন্দ, এত ঐশ্বর্য, কিন্তু জানি না এত সুখের মধ্যেও আমার মনে কেন আনন্দ নেই। কৃষ্ণ, যে সুখের মধ্যে কৃষ্ণ থাকে না সে সুখ কি করে সুখ হতে পারে? তাই যদি বরে দেবে এই বরে দিয়ে যাও। আর যে কটা দিন এই পৃথিবীতে বেঁচে আছে, এই জগতে আরো যত দুঃখ কষ্ট যন্ত্রণা আছে সেটুকু তুমি আমায় দিয়ে যাও। এমন যন্ত্রণা, এমন কষ্ট দেবে, প্রতিটা মুহূর্ত যেন তোমায় স্মরণ করতে পারে, যাতে তুমি কোনোদিন আমাদের ছেড়ে না যেতে পারো। পাশে দাঁড়িয়ে আছে ভীম। ভীম বলছে মা, সারা জীবন কষ্ট পেয়ে তোমার কি স্বাদ মেটেনি? তুমি আবার দুঃখ চাইছো? সবে মাত্র দাদা রাজা হয়েছে, এই তো সবে মাত্র সুখের নাগাল পেলাম, আবার তুমি দুঃখ চাইছো কেন মা? তোমার স্বাদ মেটেনি? মা বললেন ভীম, দুঃখ ছিল বলেই তো কৃষ্ণ আমাদের কাছে ছিল। আজ দুঃখের অবসান ঘটে গেছে, তাই কৃষ্ণ ছেড়ে চলে যাচ্ছে বাবা। যে প্রাণে কৃষ্ণ নেই সে প্রাণের কোনো মূল্য নেই। যুধিষ্ঠির যে সিংহাসনে বসলে চিরতরে কৃষ্ণ ছেড়ে চলে যায়, সে সিংহাসন আমি চাই না। নেমে আয়, ওই সিংহাসন ছেড়ে নেমে আয়। চল, যে কদিন আর আছি ওই বনে জঙ্গলে কাটাবো, তবু কৃষ্ণ আর কোনোদিন আর কিচ্ছু চাই না আমি। ভগবান রথ থেকে নেমে এসে পিসিমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। পিসিমা, জীবনে এত কষ্ট পেয়েও তোমার স্বাদ মেটেনি। সুখের নাগাল পেতে না পেতে তুমি আমার কাছে আবার দুঃখ চাইছো পিসিমা।
আমি তোমার ভক্তিতে, তোমার ভালোবাসায় আজ আমি তোমার কাছে বাধা পড়ে গেলাম। আমি কথা দিচ্ছি পিসিমা, যখনই আমায় তুমি স্মরণ করবে আমি তোমার কাছে আসবো। চলে গেল মা। পিসিমাকে সান্ত্বনা দিয়ে ভগবান কৃষ্ণ রথে উঠে চলে যাচ্ছে। আচ্ছা, তখন আর এক মা চিৎকার করে ডাকছে, মাধব, মাধব, একটু দাঁড়াও মাধব, একটু দাঁড়াও। একটি বার পিছন ফিরে তাকিয়ে দেখো, আমায় চিনতে পারো কিনা। ভালো করে দেখো, আমি সেই মা, এক নয় দুই নয় শত পুত্র হারা জননী, আমি গান্ধারী। আজ সন্তান হারা বংশে বাতি দেওয়ার একটা প্রদীপ তুমি বাঁচিয়ে রাখনি। তুমি না চাইলে এই যুদ্ধ কখনো হতো না। তুমি আমাকে সর্বহারা করেছো, পথের কাঙালিনী করেছো, সন্তান হারা করেছো। আমি তোমায় অভিশাপ দিচ্ছি মাধব, আমি সুবল কন্যা, যেমন করে কুরু বংশ ধ্বংস হয়ে গেছে, তোমার যদু বংশ ধ্বংস হয়ে যাবে। একটা দিনও বেঁচে থাকবে না, তোমার মৃত্যু হবে এক বেদের হাতে তীর মৃত্যু হয়ে তোমার মৃত্যু হবে। মাতা গান্ধারী সন্তান শোকে কাতর হয়ে পাগলের ন্যায় অভিশাপ দিচ্ছে। আর সমস্ত ওই রাজসভায় পঞ্চ পাণ্ডব মাতা কুন্তী ছুটে গিয়ে গান্ধারী মাতাকে জড়িয়ে ধরে বললেন, অভিশাপ দিও না মাধবকে, অভিশাপ দিও না, অভিশাপ ফিরিয়ে নাও। ভগবান রথ থেকে নেমে এলেন, আবার মাতা গান্ধারীর কাছে এসে বললেন, তোমার কথাই সত্য হবে, কেউ বাধা দিও না, তাকে বলতে দাও সে যে সন্তান হারা জননী, তাকে বলতে দাও, কেউ তাকে বাধা দিও না। মা, তোমার বাক্যই সত্য হবে, আমার যদুবংশ ধ্বংস হবে। কুরুক্ষেত্রের যুদ্ধে যারা জয়লাভ করেছে, সেই জয়ের আনন্দ যেমন আমি পেয়েছি, যারা প্রাণ হারিয়েছে তাদের মায়ের অভিশাপ আমি মাথায় নিয়েছি। পরাজয়ের যন্ত্রণা, যারা পরাজিত হয়েছে সেই পরাজয়ের যন্ত্রণাও আমি পেয়েছি। যারা আশীর্বাদ করেছে সবার আশীর্বাদ মাথায় নিয়েছি। যারা অভিশাপ করবে তাদের অভিশাপ আমি মাথায় তুলে নেব। তোমরা বাধা দিও না, তাই হবে মা, আমারও মৃত্যু হবে ব্যাধের হাতে, তোমার বাক্য সত্য হবে, যদু বংশ ধ্বংস হয়ে যাবে। একবার ভাবুন মা, ভগবান জীবনে আমাদের জন্য কত কষ্ট করেছে, ধর্মের জন্য যুগে যুগে এসেছেন, জীবের কল্যাণের জন্য। গোবিন্দ দ্বারকায় ভগবান কৃষ্ণ আসার আগেই তার মাতা পিতাকে কংস মহারাজ কারাগারে বন্দী করে দিয়েছিলেন। সেখানে যখন ভগবান জন্মগ্রহণ করলেন, সঙ্গে সঙ্গে বসুদেব মাথায় করে নিয়ে মাতা পিতাকে, জন্মদাতা মাতা পিতাকে হারিয়ে চলে গেল গোকুলে। সেখানে গিয়ে আর এক মাকে পেল, তার কাছে লালিত পালিত হতে হতে ওই দুষ্ট কংস মহারাজ একবার পুতনা, একবার অগাসুর, একবার বকাসুরকে পাঠিয়ে কৃষ্ণকে প্রাণে মারার চেষ্টা করতে লাগলো। কিন্তু সে গোবিন্দ কোথায় সুখ পেয়েছিল মা, তথাপিও তিনি হাল ছাড়েননি। সেখান থেকে যখন প্রাণে মারতে পারলো না, তখন অক্রুরকে দিয়ে রথ পাঠিয়ে দিল, যাও কানাই বলাইকে ধরে নিয়ে এসো, ওকে প্রাণে মারবো।
কংস মহারাজকে মুক্ত করে উদ্ধার করে সেই মাতা পিতা যারা কারাগারে আবদ্ধ ছিল তাদেরকে মুক্ত করলেন ভগবান পুত্র হিসাবে। সন্তানের মাতা পিতার প্রতি কর্তব্য থাকে না, তাই কর্তব্য পালন করলেন, কংসকে বধ করলেন, মা বাবাকে মুক্ত করলেন। সেখান থেকে তিনি আর কোনোদিন বৃন্দাবনে ফিরে যাননি, গিয়েছিলেন গুরুকুলে। গুরুকুল থেকে রাজনীতি বিদ্যা শিখে চলে গিয়েছিলেন দ্বারকায়। কিন্তু দ্বারকায় গিয়েও সে শান্তিতে ছিল না। যুদ্ধ সমাপ্ত হবার পর সেই দ্বারকা আজ সমুদ্র তলে নিমজ্জিত। শুধু তাই নয়, ভগবানেরও মৃত্যু হয়েছিল ব্যাদের হাতে মা। কিন্তু জীবের কল্যাণের জন্য, ধর্মের জন্য তিনি সদা সর্বদাই জয় লড়াই করে গেছেন। সেই অভিশাপ যদুবংশ, ভগবানের বংশ ছিল 56 কোটি। এই 56 কোটি যদুবংশের মধ্যে যারা সন্তান ছিল, যৌবন বয়স যখন তাদের হলো, এই পুত্র সন্তানগুলো এমনই দুরন্ত, এমনই দুষ্ট হয়েছিল, যারা গুরুজনকে সম্মান করত না, সুরাপান করত, আঘাত করত, অপরাধমূলক কাজ করত, তিরস্কার ব্যঙ্গ করত। তাদের মধ্যে একটা সন্তান যার নাম ছিল শাম্ভ, মেয়েদের মতো দেখতে, তাকে সুন্দর করে কাপড় পরিয়ে পেটের উপরে কড়া বেঁধে বনে জঙ্গলে নিয়ে গেছে। নিয়ে গিয়ে বলছে মুনি ঋষিদেরকে, এই যে ও ঋষিবর, তোমরা যুগ যুগ ধরে সাধনা করছো, বলো না এর গর্ভে কে জন্ম নেবে? তারা তো জানে মা। বলছে বালক, তোমরা ঘরে ফিরে যাও, ভগবানের সন্তান তোমরা, যাও ঘরে ফিরে যাও। কেন যাও? সাধনা করছো, বলতে পারবে না এর গর্ভে কে জন্ম নেবে? তখন সেই ঋষিরা অসন্তুষ্ট হয়ে ক্রোধের বশে বললেন, তবে শোন, এর গর্ভে যে জন্ম নেবে তাকে দিয়েই তোদের এই 56 কোটি যদুবংশ ধ্বংস হয়ে যাবে। দেখতে দেখতে সেই কড়াটা ফাল হয়ে প্রসবিত হয়েছিল, একটা লোহার ফাল। সেই লোহার ফালটা নিয়ে ভগবানের কাছে যেই না গেছে, গোবিন্দ সেই ফাল দেখেই তিনি পুরাবের কথা তার মনে পড়ে গেছে। বললেন, বালক এক কাজ করো, এই ফালটা নিয়ে ওই প্রভাস নদীর তীরে যে পাথর, তাতে ঘষে ঘষে এটাকে শেষ করে দাও। এখন বালকেরা সবাই গেছে মা, প্রভাস নদীর তীরে পাথরে ঘষছে, যত ঘষছে তত ফেনা বাহির হচ্ছে, আর ফেনাগুলো ওই নদীর ধার দিয়ে দিয়ে যাচ্ছে, নল খাগড়ার গাছ তৈরি হচ্ছে। অবশেষে আর যখন এইটুকু বাকি আছে, ভাবছে এটা দিয়ে আর কি বা হবে, সেটাকে ওই প্রভাস নদীর জলে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর যেই ফেলে দিয়েছে, সেই ফালটা গিলে খেয়েছে সেই ছোট্ট ফালটি এক বোয়াল মাছ, যার নাম রাঘব বোয়াল। এখন ধীবরেরা মাছ ধরতে গিয়ে জালের মধ্যে সেই মাছটাকে পেয়েছে। যেই না সেটাকে কেটেছে, কর্তন করেছে, পেটের ভিতর থেকে ফালটা আবার বাইরে বেরিয়ে এসেছে। ধীবরেরা ফাল কি করবে, সেটাকে ছুঁড়ে জঙ্গলে ফেলে দিয়েছে। আর যেই না জঙ্গলে ফেলে দিয়েছে, সেই জায়গা থেকে কুড়িয়ে পেয়েছে জরা নামের এক ব্যাধ। এই জরা নামের যে ব্যাধ, এই জরাকে রাম অবতারে যিনি ছিলেন বালি পুত্র অঙ্গদ, বিনা যুদ্ধে পিছন থেকে তীর মেরে হত্যা করেছিল বালি মহারাজকে। তাই প্রভু রামচন্দ্র তিনি যখন তীর মেরে হত্যা করলেন, অঙ্গদ মানে বালির পুত্র অঙ্গদ, সে কিন্তু জানতো না যে তার পিতাকে কে মেরেছে। কিন্তু মা সীতাকে উদ্ধার করার জন্য প্রভু রামচন্দ্রকে অনেক ভাবে বিভিন্ন ভাবে সেবা করেছিলেন। তাই খুশি হয়ে প্রভু বলেছিলেন, অঙ্গদ, যে উপকার তুমি করেছো আমি খুশি, আমি তোমার সেবায় সন্তুষ্ট, তুমি আমার কাছে বর চেয়ে নাও। তখন অঙ্গদ বলেছিলেন, দয়াময়, তুমি শুধু এই বর দাও যে আমার পিতাকে পিছন থেকে তীর মেরে হত্যা করেছে, আমিও যেন তাকে তীর মেরে হত্যা করতে পারি। সে কিন্তু জানতো না যে এই প্রভুই আমার পিতাকে মেরেছে। তাই প্রভু বললেন, অঙ্গদ, অবশ্যই তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। ভগবান কৃষ্ণচন্দ্র যজ্ঞ সমাপ্ত করার পর তিনি ওই নিম গাছের ডালে বসেছিলেন, চরণটা তার দুলছে, আর এই জরা ওই ফালটা তীরের আগায় বিঁধে রেখেছিল, পাখি মারতে আরো সুবিধা হবে তাই।
কিন্তু ওই মাছরাঙা পাখি ভেবে যখনই প্রভুর চরণতলে তীর মারলেন, ভগবান ভূমিতে পতিত হয়েছিলেন। এই ছিল মা লীলা। হ্যাঁ, তো আমরা জানবো মা প্রভাস নদীর তীরে ভগবান যজ্ঞ করেছিলেন। যজ্ঞটা হয়েছিল প্রভাস নদীর তীরে। এবার প্রভাস নদীটা কোথায় আছে? খুব সুন্দর কথাগুলো একটু মন দেবেন, ভালো লাগবে। এই প্রভাস নদীটা হচ্ছে গুজরাটে, মহারাষ্ট্রে, যেখানে দ্বারকা, ওই দ্বারকার পাশে একটি জায়গা আছে মা, যার নাম সৌমতীর্থ। যারা ওইদিকে যান অনেকেই জানেন। তা ওই সৌমতীর্থে দেবাদিদেব মহাদেব ভোলানাথের পূজা হয়। ভোলানাথের নাম হচ্ছে সোমনাথ, আর সোমনাথের নাম অনুসারে জায়গাটির নাম সৌমতীর্থ। এখন ওই সৌমতীর্থে যে নদীটা আছে, সেই নদীটির নাম হচ্ছে প্রভাস। এবার আমাদের জানতে হবে এই নামটা কে দিয়েছিল, প্রভাস নামটা কে দিয়েছে। কথা বলার সময় অনেক পাবেন, কৃষ্ণ নাম শোনার সময় পাবেন কিনা সেটা একবার ভাবুন। আপনার কথা লাস্টে হবে, এখন না। তো মা, দিবস রজনী আবল তাবল পাচাল করিতে পারো, তাহার ভিতরে একবার কি গোবিন্দ বলিতে না। আন কথাতে আমাদের খুব মানে মন থাকে, খুব মজা পাই আমরা, কিন্তু কৃষ্ণ কথা শুনতে গেলে কি লাগে? কৃষ্ণ কথা মানেই তো অমৃত কথা। এই অমৃত কথা, অমৃত কোথায় থাকে? যে কোনো পাত্রে থাকে। অমৃতের সঠিক পাত্র যদি তোমরা তৈরি করতে পারো তবে অমৃত নিতে পারবে, না হলে পারবে না। তার যেমন পাত্র যার, সে তো সেটাই গ্রহণ করবে। মন দিয়ে শুনুন কথাগুলো। চন্দ্রদেব, আকাশে যে চাঁদ আপনারা দেখতে পান, চন্দ্রদেবের 27 জন স্ত্রী, এই 27 জন রমণী থাকা সত্ত্বেও তিনি গুরুপত্নীর প্রতি আকৃষ্ট হয়েছিলেন। তাই গুরুদেব অভিশাপ করেছিলেন যে তোমার 27 জন রমণী থাকতেও তুমি যখন এইভাবে গুরুপত্নীর প্রতি আকৃষ্ট হয়েছো, আমি তোমায় অভিশাপ করছি, তুমি ধ্বংস হয়ে যাবে। কিভাবে? ক্ষয়রোগ হবে তোমার। এক একটি কলা ক্ষয় হতে হতে একদিন তুমি শেষ হয়ে যাবে। জানবেন না, গুরু বাক্য কিন্তু কোনোদিন ব্যর্থ হয় না। গুরু বাক্য লাগবেই লাগবে। যেই কিনা এই অভিশাপ করেছে গুরুদেব, একটা একটা করে কলা ক্ষয় হতে শুরু হয়ে গেছে। এবার একটা একটা করে কলা ক্ষয় হতে হতে আর মাত্র একটি কলা বাকি আছে। 16 কলা, আর একটি কলা বাকি। আকাশে যে চাঁদ আপনারা দেখতে পান, এটা 16 কলা নয়, 15 কলা। আর একটা কলা কোথায় আছে? দেখবেন মহাদেবের মাথায়, দেখবেন সুন্দর করে সরু করে একটা কলা দেখা যায়। হ্যাঁ, তা এটা হচ্ছে আরেকটি কলা। আর আকাশে আছে 15 কলা। তাই মা 15 দিন অন্তর আমাদের পক্ষ হয়, কৃষ্ণ পক্ষ। তা এবার যখন আর একটি কলা বাকি আছে, সেই সময় 27 জন রমণী তারা ছুটতে ছুটতে চললেন কৈলাসে মহাদেবের কাছে। মহাদেব ধ্যানে মগ্ন, সেখানে 27 জন রমণী। এবার আপনাদের বলি, এই 27 জন রমণী মা পার্বতীর সম্পর্কে বোন হয়। তাহলে এই ভোলানাথ কি হবে? জামাই বাবু। 27 জন শালি গেছে মা কৈলাসে, জামাই বাবু, ও জামাই বাবু, ও জামাই বাবু। মহাদেবের তো মাথায় হাত মা, যে আমার এত শালি আছে জানতাম না। তা বলো কি হয়েছে? বিপদে পড়েছে। সে তো জানি বিপদে না পড়লে কেউ আমার কাছে আসে না। তা কি বিপদ হয়েছে? আমাদের পতি প্রাণ হারাতে বসেছে। পতি যদি চলে যায়, আমরা সকল রমণী কার আশ্রয় থাকবো? কে আমাদের মান মর্যাদা রক্ষা করবে? কি করব এখন? মহাদেব বললেন, এক কাজ করো, যে কলাটা বেঁচে আছে ওই কলাটা আমার মাথায় যে গঙ্গা আছে জটার মধ্যে, এর মধ্যে রেখে যাও। এটা হচ্ছে অভিশাপ রূপ, অর্থাৎ কোনো অভিশাপই কাজ করবে না যত সময় গঙ্গার এই জটার মধ্যে থাকবে। এবার কি করেছে মা? সেই একটি কলা মহাদেবের মাথায় জটার মধ্যে রেখে সবাই মিলে চললেন গুরুদেবের কাছে পতির প্রাণ ফিরে পাওয়ার জন্য।
গুরু বৃহস্পতির কাছে যখন গেছেন মা, গুরু বৃহস্পতির কাছে যাবার পর বলে উঠলেন, গুরুদেব, স্বামী যদি অপরাধ করে থাকে, আমরা তো কোনো অপরাধ করিনি, কিন্তু যদি স্বামী চলে যায়, আমাদের কে রক্ষা করবে, কে নারীত্ব, কে মর্যাদা রাখবে, কার আশ্রয় থাকবো আমরা? তখন গুরুদেব চিন্তা করলেন কথাটা মন্দ নয়, এটা তো সত্য কথা, ওরা তো কোনো অপরাধ করেনি। বলছে, দেখো মা, তোমরা এসেছো, আমি তো তোমাদের ফিরিয়ে দিতে পারবো না, তবে স্বামীর যদি একটা কলও বেঁচে থাকতো, আমি কোনো উপায় তোমাদের দিতাম। গুরুদেব, আপনি উপায় তো বলুন, যদি বেঁচে থাকে প্রাণ তো ফিরে পাবো স্বামীর। বেশ। সঙ্গে সঙ্গে কি করলেন? বললেন, ওই যে সৌম্যতীর্থে নদী আছে, ওই নদীতে যদি তুমি স্নান করাতে পারো তোমার পতিকে, তাহলে সে আবার পূর্ণ জ্যোতি ফিরে পাবে। যেই না মা সেই মহাদেবের মস্তক থেকে সেই কলাটি নিয়ে স্নান করিয়েছে, পূর্ণজ্যোতি ফিরে পেয়েছে, সঙ্গে সঙ্গে চন্দ্রদেব খুশি হয়ে আশীর্বাদ করলেন, রে, তোর জন্য আজ আমার জীবন ফিরে পেয়েছি, আমি পূর্ণজ্যোতি ফিরে পেয়েছি, তাই আজ আমি খুশি হয়ে আশীর্বাদ স্বরূপ তোর নাম দিলাম, তোর নাম প্রভাস। প্রভাস মানে প্রভা যুক্ত আস, প্রভা মানে জ্যোতি, জ্যোতি ফিরে পেয়েছি আমি, তাই তোর নাম প্রভাস। এই প্রভাস নদী আবার অভিশপ্ত হয়েছিলেন মা। এক মুনি অভিশাপ করেছিলেন, এক মুনির পুত্র গিয়েছিলেন জল পান করতে, আর ওই প্রভাস নদীতে যে কুমির থাকে, সে কি করেছে, তার চরণটা পাটা ধরে টেনে তাকে জলের ভিতরে নিয়ে মেরে ফেলে, খেয়ে ফেলে। এই খবর চলে গেল তার পিতার কাছে। যেই না তার পিতার কাছে খবর গেছে, সেই সুতাপা মুনি তিনি অভিশাপ করলেন যে, আমার পুত্রকে তুই প্রাণে মেরেছিস, তাই আমি তোকে অভিশাপ দিলাম, তোর বক্ষের উপরে প্রখর রৌদ্রে তোর জল সব শুকিয়ে যাবে, মলমূত্র ত্যাগ করবে, কীট পতঙ্গ পশু পাখি বিরাজ করবে তোর বক্ষের উপর। তখন প্রভাস নদী নিজ মূর্তি ধারণ করে বললেন, হে মুনিবর, আমাকে কেন অভিশাপ দিচ্ছেন, আমি তো কোনো অপরাধ করিনি। তখন সেই মুনিবর বললেন, সত্যি কথাই, তুই তো কোনো অপরাধ করিসনি, আমার বক্ষে যে কুমির বাস করে সে আপনার সন্তানকে মেরেছে, এমন কঠিন অভিশাপ আপনি আমাকে দেবেন না। সেই সময় সেই মুনি আশীর্বাদ করে বলেছিলেন, তবে শোন, আমি যখন অভিশাপ দিয়েছি, অভিশাপ ফিরিয়ে নেওয়া যাবে না, তবে আশীর্বাদ করে গেলাম, যেদিন এই প্রভাস নদীর জল নিয়ে রাধা রানীর চরণ ধৌত করবেন গোবিন্দ, সেই দিনই তুই উদ্ধার হয়ে যাবে। তাই মা, ওই প্রভাস নদীর অভিশাপকে দূর করার জন্যই ভগবান প্রভাস নদীর তীরে যজ্ঞ করেছিলেন, দ্বারকাতেও করেননি। এটা তো একটা কারণ, আর একটু কারণ আছে। তো আমরা লীলা শুনছি, তার মধ্যে দিয়ে একটা কথা বলবো। এই গৃহের ছোট্ট বোন, তার আত্মীয় পরিজন যারা আছেন, আপনাদের কাছে যাচ্ছে, আপনারা দক্ষিণা স্বরূপ এখানে ভক্ত সেবার ব্যবস্থা আছে, কালও সেবা হয়েছে, আজও সেবা চলছে, তাই আমি বলবো আপনারা সঠিক পাত্রে এই হরিবাসরে প্রাণ ভরে কিছু দান করুন। দান কখনো ব্যর্থ হয় না মা, দান করলে কি হয়, প্রভুর কৃপা লাভ করা যায়। তাই দানের পাত্র যখন আপনার কাছে যাবে, দিও কিঞ্চিত না করিও বঞ্চিত। কেমন? হ্যাঁ, আপনারা যাচ্ছে, কি হয়েছে আপনাদের, কি হয়েছে বলুন, এদিকে এদিকে তাকান। হরে কৃষ্ণ, কি দান নিয়ে সমস্যা? সবার কাছে যাবে, আস্তে আস্তে দেবে, কেমন? কথা বলবেন না, সবার কাছে যাবে। এবার কি হয়েছে মা, ভগবান কৃষ্ণচন্দ্র বৃন্দাবন ছেড়ে চলে গেছেন। চলে যাবার পর বৃন্দাবনে সবাই কাঁদছে, সবাই কৃষ্ণ হারা হয়ে কাঁদছে। এত কথা বললে হবে না, যারা আস্তে আস্তে তা মা, কৃষ্ণচন্দ্র যখন চলে গেলেন, বৃন্দাবন কৃষ্ণ হারা হয়ে কাঁদছে, আর এদিকে দেবর্ষি নারদ, সে মনে মনে চিন্তা করছে, বহুদিন হয়েছে বৃন্দাবনে যাইনি, যাই একটু বৃন্দাবন দর্শন করে আসি।
আর এদিকে শ্রীমতী রাধারানী কৃষ্ণ বিরহে কাঁদছে, মা যশোমতী সন্তান হারা হয়ে পাগলিনীর ন্যায় তিনিও সন্তানের জন্য কাঁদছে। নন্দ মহারাজ কাঁদছে, ব্রজবাসী কাঁদছে, কৃষ্ণ শোকে সবাই কাঁদছে। আর রাধারানী কি করছে? মাটির উপরে চোখের জল দিয়ে মাটি ভিজিয়ে সেখানে ভগবানের বদন মানে চিত্র অঙ্কন করছে। আপনারা আপনাদের মতো কীর্তন করুন আর আমি আমার মতো কীর্তন করি। করুন করুন করুন। ওই আসা যাওয়ায় সার হবে, কষ্ট করে এত রাত্রে এখানে বসার কি দরকার? বিছানায় গিয়ে ঘুমালেই তো হয়। এত গল্প করতে ভালো লাগে আপনাদের? হ্যাঁ, এটা অপরাধ জানেন? 64 প্রকারের অপরাধ। হ্যাঁ না মা, এটা হয় না, এটা হতে পারে না, কখনো নয়। আমি এসেছি বলে শুধু আমিই গাইবো, আপনারা শুনবেন না, এটা হতে পারে না। তাহলে লাভ কি আমার? আপনাদেরকে যদি এতটুকু ভক্তি ভগবানের দিকে, আপনাদেরকে যদি ভগবানের চরণে যদি এতটুকু এগিয়ে দিতে না পারি, তাহলে আমার কীর্তন করাই ব্যর্থ। তো মা শ্রীমতী রাধারানী কিভাবে চিত্র আঁকছে দেখুন, ছবি আঁকছে কেমন করে, মন দিয়ে শুনবেন কি বলছে। কৃষ্ণ কৃষ্ণ বলি আজি কাঁদে বাহুলি, মরমে দারুণ ব্যথা। কৃষ্ণ কৃষ্ণ বলি ওরাই কাঁদে বাহু তুলি, মরমে দারুণ ব্যথা গো। মৃত্তিকায় উপরে মূরতি আনিয়া কহায় তার সনে কথা গো। মৃত্তিকার উপরে মূরতি আঁকিয়া কহায় তার সনে কথা। আঁকিয়া সে আস্তে ছবি আঁকতে গেলে, মানুষের ছবি আঁকতে গেলে হয় মস্তক থেকে নাই চরণ থেকে আঁকতে হয়, কিন্তু আমার রাধারানী তিনি আঁকছেন মাঝখান থেকে, মানে কোমরটা আগে আঁকছেন মা। হ্যাঁ, আঁকিয়া সে তটি পরাই ধটি, ধটি মানে কোমরে যেটা ওড়নাটা বাঁধে না গোবিন্দ, সেটা। আঁকিয়া সে তটি পরাই ধটি, কত না যত্ন করি। আঁকিয়াছে ঘটি পরাইয়া ধটি, কত না যত্ন করি। তারপর নাভি সরোবর আঁকিল তার পর, কত না যত্ন করি। নাভি সরোবর ওই আঁকিল তার পর, কত না যত্ন করি। বলে একবার বধূ কথা বলো, বলে একবার বধূ তুমি কথা বলো। ফিরে আসো কিবা নাইবা আসো, একবার বধূ কথা বলো। ফিরে আসো কিবা, তুমি নাইবা আসো। একবার বধূ কথা বলো। বাহু দুটি আঁকি ছল ছল আঁকি, বাঁশিটি দিল সেই করে। ওই না বাহু দুটি আঁকি, ছলো ছলো আঁকি, বাঁশিটি দিল সেই করে। সখীরা বলছে, আয় রাধে, তোর কি মাথা খারাপ হয়ে গেল? চিত্র কেউ এইভাবে আঁকে, হয় মস্তক থেকে আঁকে, না হলে চরণ থেকে। কি মা, এখানে হয়তো কেউ আছে যারা ভালো ছবি আঁকে,
তোরা কেউ আঁকিস, ছবি আঁকিস? কে ভালো ছবি আঁকতে পারে? হাত তুলুন দেখি। আচ্ছা বলতো, মানুষের ছবি আঁকতে গেলে কিভাবে আঁকতে হয়? মাথা দিয়ে নাই পা দিয়ে, বুঝলেন না? তাহলে হয় মস্তক থেকে নাই চরণ থেকে শুরু করতে হয়। মাঝখান থেকে এঁকেছে, সখীরা ধরেছে। কিরে গুরু ধরে অঙ্কন শিখেছিলি, সব ভুলে গেলি? মাঝখান থেকে কেউ ছবি আঁকে? হ্যাঁ, কি আঁকা ছিরি এটা? শ্রীমতী রাধারানী কি বলছে মা? ওরে ললিতা রে, আমি অঙ্কন ভুলি নাই। তাহলে বদন থেকে শুরু করলি না কেন? যদি পরাণ বধুর বদন আঁকি, আমার বধুর চূড়া ভুমুয়ার বাঁকা নয়ন যদি একবার আমার চোখে পড়ে, আমি চিত্র অঙ্কন করিতে পারবো না। আচ্ছা, বধুর চোখ দেখলে তোর চোখে জল আসবে, তুই ছবি আঁকতে পারবি না। তাহলে চরণ থেকে শুরু করতে পারতিস। ওরে বিশাখা, এই বৃন্দাবনে আমার পরাণ বধূ আমায় ছেড়ে চলে গেছে। যদি আবার আমি চরণ আঁকি, সেও যদি আবার আমায় ছেড়ে চলে যায়, চরণ না দিলে সে যেতে পারবে না। তাই তো চরণ আমি আঁকবো না। যদি চরণ দিই, সে যদি আবার চলে যায় আমায় ছেড়ে, আমি কি নিয়ে ব্রজে রইব? আমি কি নিয়ে এই ব্রজে রইব? চরণে দিলে যদি বধূ আমায় ছেড়ে চলে যায়, আমি কি নিয়ে ব্রজে রইব? চরণ দিলে বধূ সে আমায় ছেড়ে চলে যায় রে, আমি কি নিয়ে এই বোঝের আমার। সখীরা সবাই বলে উঠলেন, রাধে রাধে। তোর মতো ভজন কে জানে রায়? তোর মতো ভজন কে করতে পারে? যাক, এবার কি আঁকবি? কণ্ঠ পর্যন্ত এঁকেছে মা, হাতে বাঁশি এঁকেছে, কণ্ঠ এঁকেছে, বাকি আছে শুধু মুখটা। যেই না বদনটা এঁকেছে মাটির উপরে চোখের জলে ভিজিয়ে, বদনটা আঁকার সাথে সাথে ওই মাটির উপরে বধুর বদনে নিজের মুখটা রেখেছে। নিজের বদনটা রেখে রাধারানী কি বলছে? মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া কহাই তার সনে কথা। মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া কহাই তার সনে কথা। কহে যদনা ওহে প্রাণনা, দেখো হে রাধার ব্যথা। তুমি একবার এসে
যাচ্ছে বৃন্দাবনে, আর হঠাৎ করে দেবর্ষি নারদের মনে হলো যাই একটু বৃন্দাবনে গিয়ে সাধু সঙ্গ করে আসি। ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করতে তো সবাই ভালোবাসে। যারা সাধু হয়, যারা ভগবত ভক্তি লাভ করে, যারা ভগবানকে ভালোবাসে, তারা তো বৈষ্ণব সঙ্গ করতে চাইবে মা। তাই দেবর্ষি নারদ বিনা বাজাতে বাজাতে যাচ্ছে বৃন্দাবনে, বৈষ্ণব সঙ্গ সাধু সঙ্গ করবে। তাই মহাজন পদাবলিতে লিখছেন, বিধির নন্দন আজি চিন্তা মনে মনে, বিধির নন্দন আজি চিন্তা মনে ও নারদ চলে যায় ওই বৃন্দাবনের মধ্যে, নারদ চলে যায়, ওই বিধির নন্দন আজি চিন্তা মনে মনে, আর কৃষ্ণ ভক্ত হেরি বনয়নে, কৃষ্ণ ভক্ত হেরি বনয়নে, এত চিন্ত দেবী ঋষি আছে। দেবর্ষি নারদের বাহন কি? ঢেকি। এত চিন্ত দেবী ঋষি ঢেকিতে চড়িয়া, এত চিন্ত দেবী ঋষি ঢেকিতে চড়িয়া, দেখিতে দেখিতে যায় উলসিত হইয়া, দেখিতে দেখিতে যায় উলসিত হইয়া, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না না, আনন্দ ধরে না, সাধু সঙ্গ করবে বলে আনন্দ ধরে না, সাধু সঙ্গ করবে বলে আনন্দ ধরে না, সাধু সঙ্গ পাবে বলে আনন্দ ধরে না, সাধু সঙ্গ পাবে বলে আনন্দ ধরে না, দেখিতে দেখিতে যায় উল্লসিত হইয়া, দেখিতে দেখিতে যায় উল্লসিত হইয়া, মনে আনন্দ ধরছে না মা, সাধু সঙ্গ করবে মনে বড় আনন্দ। এখন ঢেকিতে চড়ে যাচ্ছে তো, যেতে যেতে যত বৃন্দাবনের দিকে এগিয়ে যাচ্ছে তত একটা তাপ এসে গায়ে লাগছে। এই তাপটা কিসের তাপ জানে? বিরহের একটা তাপ হয় মা। দেখবেন যদি কখনো আমরা নিজেরাই অনুভব করবেন, যদি মনে কখনো কোনো বিরহ আসে, যন্ত্রণা হয়, কষ্ট হয়, আপনি দেখবেন এই সেই কষ্টটা অনুভব করতে করতে, কষ্ট পেতে পেতে আমাদের শরীরেই একটা তাপের সৃষ্টি হয়। শ্রাবণবাসী কৃষ্ণ শোকে কাঁদছে, তাহলে তো একটা তাপের উদয় হবেই মা। সেই তাপ লেগেছে দেবর্ষি নারদের অঙ্গে। তপ্তদর্শী দেবী ঋষি চারিপানে যায়, তপ্তদর্শী দেবী ঋষি চারিপানে যায়, কোথা হতে তাপ আসে লাগে মোর গায়ে, কোথা হতে তাপ আসে লাগে মোর গায়ে, কোথা হতে তাপ আসে লাগে মোর গায়ে, কোথা হতে তাপ আসে লাগে মোর গায়ে। চারিদিকে দেখছে তাপটা কোথা থেকে আসছে। যত ধীরে ধীরে বৃন্দাবনের ভিতরে প্রবেশ করছে মা, দেখছে সমস্ত বৃন্দাবনবাসী কৃষ্ণ বিরহে কাঁদছে। দেবর্ষি নারদ দর্শন করছে আর ভাবছে, হে প্রভু, বৃন্দাবনে না এলে জানতে পারতাম না যে তোমাকে তারা কত ভালোবাসে। আমি এতদিন ভেবেছি আমি তোমার বড় ভক্ত, কিন্তু আজ বৃন্দাবনে এসে বুঝলাম যারা তোমাকে এত ভালোবাসে, যারা পাগলের ন্যায় মা যশোমতী ক্ষণে চৈতন্য ক্ষণে অচৈতন্য হয়ে পড়ছে। বৃন্দাবনবাসী কাঁদছে, রাধারানী পাগলিনীর ন্যায় মনে মনে ঘুরছে। যারা তোমাকে এত ভালোবাসে তাদেরকে কাঁদিয়ে তুমি দ্বারকায় রাজা হয়ে রাজত্ব করছো। কি সুখ পাচ্ছ তুমি সবাইকে কাঁদিয়ে। সকলের চোখের জলে তোমার জীবনে অভিশাপ হয়ে দাঁড়াচ্ছে প্রভু। আর কত কাঁদাবে তুমি সবাইকে। মনে মনে চিন্তা করলেন দেবর্ষি নারদ, হে প্রভু, আজ আমি দেখব, আজ আমি গিয়ে দেখব তুমি সবাইকে কাঁদিয়ে ওই দ্বারকায় কত সুখে বিরাজ করছো। সবাই বলে আমি নাকি গন্ডগোলের গোসাই। কি মা বলেন না আপনারা? কারোর বাড়ি ঝগড়া বাঁধলে অনেকে আবার কুযুক্তি দেয়, বলে নারদের নাম করবি 3 বার, ঝগড়া আরো বেড়ে যাবে, বলে না লোকে। কিন্তু গন্ডগোলটা কিন্তু ওই নারদের নাম করলে হয় না, গন্ডগোলটা অনেক আগে থেকে পাকানো থাকে। তাই দেবর্ষি নারদ বলছে, তুমি সবাইকে কাঁদিয়ে দ্বারকায় বসে আছো, গন্ডগোলটা পাকিয়ে রেখেছো তুমি, আর নাম হয় দোষ হয় সব আমার, আমি নাকি গন্ডগোলের গোসাই। দেবর্ষি নারদ কি করলেন, নিজের বীণাকে বলছে, বীণা
যে নাম করলে কাঁদতে হয় সে নাম আর করবি না, ভুলে যা প্রভুর নাম। আজ থেকে রাধা নাম জপ কর। নিজের বিনাকে বলছে রাধা নাম জপ কর। রাধা নাম গাইতে গাইতে আমরা দ্বারকায় যাব। বল বল যন্ত্র, বিনাকে বলছে রে বিনা রাধা নামে মন্ত্র, বল বল যন্ত্র ওই রাধা নামে মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি। রাধা নাম বিনাতে বাজাতে বাজাতে যাচ্ছে রাধা নাম। তো মা সবাই মিলে আমরা একবার রাধা নাম গাইবো, কারণ আমরা যেহেতু লীলা শুনছি, আমরাও সাথে সাথে লীলার সাথে সাথে যাচ্ছি। তো আমরা সবাই মিলে একবার গাইবো, কেমন? দেখি সবাই মিলে হাত তুলুন। প্রত্যেকে তুলুন। কই দেখি কার কার হাত আছে। দেখুন হাত তুললে অনেকগুলো উপকার হয়। হ্যাঁ হ্যাঁ, অনেক উপকার বলবো, আমি বলে নিই আগে। হাত তুললে কি কি উপকার? হাত তুললে কি হয়? ভগবানের চরণে আত্মসমর্পণ করা হয়। দুহাত তুলে হরি বল বললে কি হয়? হৃদয় মাঝে যেমন সমস্ত হিংসা কালিমা দূরীভূত হয়ে যায়, তাই তো? এতগুলো উপকার, শুধু তাই নয়, দেখবেন কেউ আসে গল্প করতে, কেউ আসে হরিনাম শুনতে। এখন যদি কেউ আপনাকে ডিস্টার্ব করে বারবার একটার পর একটা, দেখবেন আছে অনেকে, সে কিন্তু তার গল্প, তার উদ্দেশ্য হচ্ছে গল্প করা। সে আসবে ঘুরে ফিরে পাশের জনকে, এই দিদি, এই দিদি বলছি কি ওই যে কার বাড়ির সে মেয়েটা, মানে পাড়ার খবর নেওয়ার উপযুক্ত জায়গা হরিবাসর। কারণ এখানে আসার জন্য স্বামী কিন্তু আর কোনো বাধা দেবে না, সঙ্গে সঙ্গে আদেশ চলে যাও, অন্য কোথাও তো যেতে দেবে না। আর এখানেই সবাই ক্লোজ, যারা একেবারে কাছের মানুষকে পেয়ে কার বাড়িতে কার বউ কি করে, কার মেয়ে কি করে খবরটা পাওয়া যায়। সে হয়তো মন দিয়ে লীলা শুনছে, আরে দূর এসব পরে হবে, রাত তো পরে, কিন্তু খানিক পরে আবার এই দিদি বলছি কি পান খাবি? পান এখন আপনাকে কি করতে হবে মা? তার কথা তো উত্তর দেওয়াই যাবে না, বরং তাকে উপেক্ষা করতে হবে। কিভাবে? তারই সামনে দুহাত তুলে হরিনাম করতে হবে। সে দেখবে না দ্বিতীয়বার আপনার কাছে আর কোনো প্রশ্নই করবে না। সে ভাববে আমি কতবার কত কথা জিজ্ঞাসা করলাম, আমাকে পাত্তাই দিল না। তাহলে এটা কিন্তু তার উপকার হলো। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, আন কথা না শুনে কৃষ্ণ কথা তো তার কানে যাবে, তাই না? তাহলে এটাও আপনার উপকার। হ্যাঁ, তাই সবাই মিলে হাত তুলতে হবে। কিন্তু দেখুন বাড়িতে তো এখন আর কেউ কষ্ট করে না, বাড়িতে কাজ সেরাম করতে হয় না। এখন বাড়িতে কাজ করে কেউ? সবই তো এখন মেশিনে হয়ে যায়। যেমন মনে করুন রান্না মেশিন, কাঠ জ্বালাতে হয় না। মনে করুন বাটনা মেশিন, সেটাতেও খাটনি নেই। আবার ওই কাপড় কাচা, সেও এখন মেশিন, নিজের কিছু করতে হয় না। ভাত রান্না করবেন, তারও আবার রাইস কুকার, সবই আছে। কোনো জ্বালা কোনো কষ্ট নেই, আছে মায়েদের কোনো কষ্ট নেই, তবুও শান্তি নেই। থাকবে কি করে শান্তি? এই নিজের দেহ মেশিনটা তো অচল হয়ে যাচ্ছে। আজ মাজাই ব্যথা, কাল হাঁটুতে ব্যথা শুরু হয়ে যাবে। কারণ মেশিন যদি না চলে সে তো অকেজো হয়ে যাবে না। এবার যেই অচল হবে
ডাক্তারের কাছে যাব, ডাক্তার বলবে 5 কিলোমিটার হাঁটবে রোজ সকালবেলা। ভোরবেলা আমরা যখন বাড়িতে যাই দেখা যাচ্ছে 4টার সময় 5টার সময় পৌঁছাচ্ছি, দেখা যায় কি মা কত মায়েরা বোনেরা বাবারা সব হাঁটছে, জোরে 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 হাঁটতে হবে। কি হয়েছে? ডাক্তার বলেছে 5 কিলোমিটার হাঁটো, না হলে কিন্তু অচল হয়ে যাবে। ওই ঘাড়ের ব্যথা, মাজার ব্যথা, হাঁটুর ব্যথা কোনোটাই সারবে না। তাহলে বাড়িতে যদি পরিশ্রম করা হয় তাহলে তো আর সব কিছুই আমাদের ঠিকঠাক ব্যবহার, শরীর যদি ঠিকঠাক চলে তাহলে কোনো ব্যাধি হয় না। বসে থেকে থেকে ব্যাধি বানিয়ে ডাক্তারের করা কথা মতো এমন ভাবে ছুটতে হবে মা যাতে ঘাম ছুটে যায়, না হলে নাকি রোগ সারবে না। তাহলে এই কষ্টটা তো বাড়িতে করলেই হয়, সে বেলায় আমরা করি না। বরং স্বামীর সঙ্গে ঝগড়া, ওর বাড়িতে অমুক মেশিন আছে আমার বাড়ি নেই। স্বামী সুখী করার জন্য বউকে পাগলের মতো ছুটছে আর একটার পর একটা সুবিধা এনে দিচ্ছে ঘরে, কিন্তু বাবা মুক্তির রাস্তা নেই। এদিক থেকে মেশিন আসবে, আবার এই দেহ মেশিনের পিছনে টাকা খরচ করতে হবে, পালাবার পথ নাই মা। হ্যাঁ, তা হরিবাসরে বসে দুহাত তুলে হরিনাম করলে এটাও একটা প্রাণায়াম হয়ে যাবে। ওই যে রামদেবজি বলেছে না, হ্যাঁ হাতে তালি দাও, তাহলে কি হবে? আমাদের ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে, এনার্জি আমরা লাভ করতে পারবো। আবার হরিবোল বললে ভগবানের নামও হবে, তার কৃপা পাবো, কতগুলো উপকার আছে, তাই তো? দেখি সবাই তুলুন তো হাত, তুলুন দেখি কে কত ভালো পরিশ্রম করতে পারেন আমি দেখি। হ্যাঁ, এমন ভাবে হাতে তালি দেবেন যেন ঘাম ছুটে যায়। ঠিক আছে, তুলুন হাত। হ্যাঁ, রাধে 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 বল, রাধে 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 বৃন্দাবন কি হয়নি, পিছন থেকে কোনো আওয়াজ পাচ্ছি না, জোরে জোরে। বৃন্দাবন কি, যমুনা মাই কি, রাধা কুণ্ড কি, শ্যাম কুণ্ড কি, গোবিন্দ কুণ্ড কি, বিলাসবন কি, মধুবন কি, নিধুবন কি, কেশিঘাট কি, বংশীবন কি, মোহনবন কি, মাধবীবন কি, লৌহবন কি, তাম্রবন কি, কমলবন কি, ঘণ্টিবন কি, আগে পিছে ডাইনে বাঁয়ে बोल बोल में ऊपर नीचे बोलो राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल राधा रानी बोल राधे 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 হাঁপাচ্ছে, কাজ হয়েছে, খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। এইভাবে সেবা দিতে হয় মনে প্রাণে। হ্যাঁ, এবার কি হচ্ছে মা? বিনাতে রাধা নাম, আমরাও যাচ্ছি রাধা নাম নিয়ে। দ্বারকাবাসী রাধা নাম জানে না, এই রাধা নাম শুনেছে, আর শোনা মাত্রই যিনি সিংহাসনে বসে আছেন আমার গোবিন্দ, তিনি তো রাধা নাম শোনা মাত্রই সিংহাসন পরিত্যাগ করে পাগলের ন্যায় ছুটতে ছুটতে ওরে কে শোনালো রে রাধা নাম, কে শোনালো রে
প্রাণ আমার। ওরে আকুল কইলা রে রাধা এসো না রে রাধা না, এসো না লোরে, রাধা না, এসো না লোরে। দ্বারকা রাজা ছুটতে ছুটতে পথে এসে দেখছে দেবর্ষি নারদ বীণা নিয়ে দাঁড়িয়ে। করজোড়ে বললেন, মণিবর, আমি বুঝতে পেরেছি তুমি বৃন্দাবন থেকে এসেছো। মণিবর, এসেছো যখন একবার বলো আমার বৃন্দাবনবাসী কেমন আছে, আমার মা, আমার পিতা, আমার সখাগণ, রাধারানী। মহারাজ, তাদের কথা নাই বা ভাবলেন আপনি? আপনি একবার নিজের কথা চিন্তা করুন মহারাজ। দেবর্ষি, আমার কথা? হ্যাঁ মহারাজ, সারা জীবন সবাইকে কাঁদিয়ে এই দ্বারকার রাজা হয়ে বসে আছেন। একবারও ভেবেছেন প্রত্যেকটি ভক্তের চোখের জল আপনার জীবনে অভিশাপ হয়ে দাঁড়াচ্ছে? কত অভিশাপ আপনার জীবনে কি করে খণ্ডন করবেন মহারাজ? দেবর্ষি, আমি বুঝতে পারছি, কিন্তু আমি কি করব বলো, আমার কি করার আছে? মহারাজ, উপায় তো অবশ্যই আছে। যদি আমি বলি আপনি সেই উপায় গ্রহণ করবেন? অবশ্যই। কি করতে হবে দেবর্ষি? ভিতরে নিয়ে গিয়ে আসন পেতে বসতে দিলেন। এবার দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন, যদি এখানে আমি যজ্ঞ করাতে পারি প্রভুকে দিয়ে, অন্তত বৃন্দাবনবাসী সবাই তো একবার আসতে পারবে, সবাই প্রভুকে দেখতে পাবে। তাই বলছে, মহারাজ, উপায় হলো একটাই। মানুষের জীবনে হাজার হাজার অপরাধ দূরীভূত হয় যদি দান করা যায়। দান করলে পাপ খণ্ডন হয়। তাহলে দান করার জন্য কি করতে হবে মহারাজ? সারা জীবন যুগ যুগ ধরে যে নিয়ম চলে আসছে, যজ্ঞ করতে হবে। ত্রেতা যুগেও যজ্ঞ হয়েছিল। ত্রেতায় রামে রাজা ছিল, অশ্বমের যজ্ঞ কইল। রামে রাজা ছিল, অশ্বমের যজ্ঞ কইল। দানব্রত যজ্ঞ হবে এবে। দানব্রত যজ্ঞ হবে এবে। দানব্রত যজ্ঞ হবে এবে। মহারাজ, দানব্রত যজ্ঞ হবে এবে। মহারাজ, দানব্রত যজ্ঞ মানে আপনি যজ্ঞ করবেন দান করার জন্য। তবে এই যজ্ঞের নিয়মটাকে কিভাবে করতে হবে বলে দিই। যে জন যা চাইবে হাসি মুখে দিতে হবে। যে জন যা চাইবে হাসি মুখে দিতে হবে। দান করিবে হাসি মুখে। দান করিবে হাসি মুখে। দান করতে হবে হাসি মুখে, যে যা চাইবে তাকে তাই দিতে হবে মহারাজ। বেশ, আর মহারাজ, দান দিতে দিতে যদি আপনার সব ফুরিয়ে যায় তারপরেও মন খারাপ করলে হবে না। আমার যজ্ঞের নিয়ম কি দেখুন। দান তুমি করবে মুক্ত হস্তে হাসি মুখে, তারপরে যদি দেখো তোমার সব শেষ, তারপরেও মনে দুঃখ পেলে হবে না। দান করলে কি হয়, মানুষের মনে অহংকার জন্মায়, আর এই অহংকার দূরীভূত হয় তার একটাই উপায়। সেটা কি মহারাজ বলে দিই। সব শেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া। শেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া। ভিক্ষা মেগে খাবে মন সুখে। ভিক্ষা মেগে খাবে মন সুখে। দানের অহংকার দূরে যাবে। দানের অহংকার দূরে যাবে। বলা যায় দান করার পরে যদি অহংকার আসে, তাই ভিক্ষা করে খাবে। কিন্তু ভিক্ষা করার সময় তুমি যদি ভাবো যে আমাকে ভিক্ষা করতে হচ্ছে, মনে কষ্ট পাবে, হবে না। খুশি মনে হাসি মুখে ভিক্ষা করে সেবা করো। আর কি এতে কি হবে, তুমি যে দান করেছো এই দানের অহংকার দূরে যাবে। দানের অহংকার দূরে যাবে। দানের অহংকার দূরে যাবে। দানের অহংকার দূরে যাবে। দানে ব্রতের এই তরিতে দানের অহংকার দূরে যাবে। দানে ব্রতের এই তরিতে শোনো শোনো হে রাজন, দানে ব্রতের এই তরিতে শোনো শোনো হে রাজন। দানে ব্রতের এই তরিতে শোনো শোনো হে রাজন। দানের অহংকার দূরে তুমি যাবে। ভিক্ষা মেগে খাবে মন সুখে। মহারাজ, ভিক্ষা মেগে খাবে মন সুখে। এই কথা শোনা মাত্রই ভগবান বলে উঠলেন, দেবর্ষি, নারদের কথা শুনি কহে দেবে চিন্তা ওই মনে। নারদের
কথা শুনি নারদের কথা শুনি কহে নন্দিতামণি নিমন্ত্রণের ভারে কে বানাবে আর নিমন্ত্রণের ভারে কে বানাবে তাহা শুনে মোহন কয় চিন্তা কেন দয়া তাহা শুনি মোহন কয় চিন্তা কেন দয়াময় তাহা শুনে মোহন কয় চিন্তা কেন দয়া তাহা শুনি মোহন কয় চিন্তা কেন দয়াময় দেবর্ষিরে ভার দাও দেবে মহারাজ দেবশ্রী ভার দাও এবে। ওমা, ভগবান জিজ্ঞাসা করছে দেবর্ষি আমি এই যজ্ঞের নিমন্ত্রণের ভার কাকে দেব? বলছে দেবর্ষি নারদকে দিয়ে দাও। দেবর্ষি নারদের গাড়িটা কি গাড়ি? ঢেকি। আর দেবর্ষি নারদ সর্বদাই স্বর্গমত্ত পাতাল ঘুরে বেড়ায়, অর্থাৎ তার রাস্তাঘাট সব চেনা। নিমন্ত্রণের দায়িত্বটা তাকে দেয়া হোক। অলিতে গলিতে সরু গলি হলেও গাড়ি চলে যাবে, তাই না? হ্যাঁ, তা বললে তাহলে দেবর্ষিকেই দেয়া হোক। এবার দেবর্ষি নারদের জন্য পত্র লিখেছে মা। আহা, দেবর্ষি নারদের হাতে দেবে বলে পত্র লিখেছে, নিমন্ত্রণ পত্র। কার কার পত্র? স্বর্গ মর্ত পাতাল সব জায়গার পত্র লিখেছে, কিন্তু বৃন্দাবনবাসীর জন্য পত্র লেখেনি। যেই না পত্র লিখেছে, বলরাম বলছে কানাই বৃন্দাবনবাসীর জন্য পত্র লিখিসনি, আমি তো সেই বৃন্দাবনে থাকি, তাহলে আমিও তোর যজ্ঞে থাকবো না। দাদা, আমি জানি তুমি এমন কথা বলবে, কিন্তু দাদা নিমন্ত্রণ পত্র দিলে সবাই আসে, আর পত্র না পেয়ে যারা আসে তারাই তো আমার আপনজন। নেতাই গৌর হরি বল হরি বল। পত্র দিলে নিমন্ত্রণ করলে সবাই আসে, আর বিনা পত্রে বিনা নিমন্ত্রণে যে আসে সে হচ্ছে ঘরের জন, আপন জন। আমিও দেখতে চাই বৃন্দাবনবাসী কে আমার আপন, কারা আসে আমার কাছে। নিমন্ত্রণ পত্র না দিলেও যে আসবে আমি জানবো সেই আমার আপন জন। তাই দেবর্ষি নারদকে পাঠিয়ে দিলেন নিমন্ত্রণ করতে, আর ভগবান কৃষ্ণচন্দ্র বিশ্বকর্মাকে স্মরণ করে যজ্ঞকুণ্ড শুরু করে দিলেন প্রভাস নদীর তীরে। আর এদিকে দেবর্ষি নারদ স্বর্গ মর্ত পাতাল সব জায়গায় নিমন্ত্রণ করে অবশেষে মনে মনে ভাবছে সব জায়গার পত্র আছে, বৃন্দাবনবাসীর পত্র নেই। ঠিক আছে, খবর দিতে তো আর বাধা নেই, খবরটা দিয়ে আসি। এই বলে এবার এক পা দুপা করে বৃন্দাবনে নন্দ মহারাজের অঙ্গনে। দেবর্ষি নারদ যখন যাচ্ছে, মা যশোমতী তিনি ওই নুপুরের রুনুঝুনু শব্দ শুনে মা বলছে, কে রে? আমার গোপাল এলি? তুই কি আমার গোপাল? দেবর্ষি নারদ বলছে, মা আমি তোমার গোপাল নই। তাহলে আমি দেবর্ষি। ও কি রে দেবর্ষি, তুই কি দ্বারকা থেকে এসেছিস? আমার আমার গোপাল সেখানে কেমন আছে তুই জানিস? মা, সে অনেক ভালো আছে। জানো মা, একটা শুভ খবর এনেছি তোমাদের জন্য। দ্বারকায় তোমার কানাই বলাই দুই পুত্র বিশাল বড় যজ্ঞ করছে। মা শোনো, সবাইকে নিমন্ত্রণ করেছে, তাই তোমাদের কাছে খবর দিতে এলাম। আর দেরি করো না, শিগগিরই যাত্রা করো। মা অভাগিনী পাগলিনীর ন্যায় সন্তানকে বহু বছর হারিয়ে ফেলেছে। মা সন্তান শোকে আলু থালু মস্তকের কেশ বসন অঞ্চল ধুলায় পড়ে যায়, কখনো জ্ঞান হারিয়ে ফেলে, আবার চেতনা পায়। নিজে হাতে ননি মাখন তৈরি করবে সে ক্ষমতা তার নেই। তাই ব্রজবাসীর কাছে গিয়ে একটু একটু করে ননি মাখন ধার করে নিয়ে মা আমার পাগলিনীর ন্যায় গোপালকে দেখবে বলে ছুটছে। আর এদিকে সমস্ত ব্রজবাসী খবর পেয়েছে। দেবর্ষি নারদ সবাইকে খবর দেওয়া মাত্রই রাধারানী তিনি আর স্থির থাকলেন না। তিনি কি করলেন? চিরতরে বৃন্দাবন ছেড়ে চলে যাবে বলে পসরা সাজিয়েছে মা। পসরা সাজিয়ে এবার শোকে বেষ্টিত হয়ে যাত্রা করবে। মহাজন বললেন, দেখো যোগ বার্তা পেয়ে যাত্রা করিলেন যোগবার্তা পেয়ে যাত্রা চলিলেন আয় বালকো। সখীগণ সঙ্গে চলে সহিত বরা, সখীগণ সঙ্গে চলে সহিত বরা। যোগবার্তা
পেয়ে যজ্ঞের খবর পেয়ে চলিলেন রায়। রাধারানী যেই না ঘর থেকে বাইরে পা রেখেছে, কোথায় ছিল কালস্য কুটিলা ননদিনী, সম্মুখে এসে দাঁড়িয়েছে। এই বউ, এই অসময়ে যাচ্ছিস কোথায়? লাজ লজ্জার মাথা খেয়েছিস? কিরে, কুলে কালি দিয়ে যাচ্ছিস কোথায়? শ্রীমতী রাধারানী দাঁড়িয়ে আছে, মা কোনো কথাই বলছে না। মায়েরাই বলুন তো দেখি, কুটিলা কি শুধু বৃন্দাবনেই পাওয়া যায়? কুটিল মতি যায়, হ্যাঁ, কুট মনোভাব যায়, যে অন্যের ভালো হলে সইতে পারে না, অন্যের ক্ষতি হলে যার আনন্দ হয়, এই ধরনের মনোভাব যার, তাকেই তো কুটিলা বলা হয়। তাই এই মানুষ ঘরে ঘরে পাওয়া যায়, তাই না মা? আর যারা কুট প্রকৃতির হয় তাদের মুখ দেখলে চেনা যায়। এখানে সেরকম কোনো মুখ দেখতে পাচ্ছি না। এখন কুটিলা এসে দাঁড়িয়েছে, যাচ্ছিস কোথায়? সে একটার পর একটা কথা বলছে, কিন্তু রাধারানী চুপচাপ দাঁড়িয়ে আছে। কেউ যদি আপনার সঙ্গে ঝগড়া করতে আসে, সে যদি একার মতো বকে যায়, আপনি যদি চুপচাপ দাঁড়িয়ে থাকেন, দেখবেন তাতে আরো বেশি রাগ হয়। এখন কুটিলার তাই অবস্থা, রাধারানী কোনো উত্তর করছে না, আর কুটিলা একা একা বকছে। বকতে বকতে সে যখন কোনো উত্তর করছে না, তার আরো রাগ হচ্ছে। হ্যাঁ, কোনো কথা বলছিস না, অসতী কলঙ্কিনী দ্বিচারিণী পরপুরুষের কাছে ছি 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 ছি, লজ্জার মাথা খেয়েছিস? দাঁড়া, যাচ্ছিস কোথায় দেখছি। আজ আমি দাদাকে ডেকে নিয়ে আসবো, আজ আমি হাতে নাতে দেখাবো যে স্বামীর কুলে কালি দিয়ে পরপুরুষের কাছে যাওয়া। কুটিলা যেই না যাত্রা করেছে, রাধারানী বললেন, ননদিনী তুমি যাও, আমি এখানেই দাঁড়িয়ে আছি, তুমি না এলে আমি কোথাও যাব না। কুটিলা লাফাতে লাফাতে চললেন দাদার কাছে। দাদা, ও দাদা, এদিকে এসো। শান্তিতে মায়ের পুজোটাও করতে দিবি না? তুমি মায়ের পুজো নিয়েই থাকো, বুঝেছো? তোমার বউটা যে তোমার কুলে কালি দিয়ে চললো, সেদিকে তোমার লক্ষ্য নেই। ওকে নিন্দামন্দ করাই তোর তো কাজ। বল, খুলে বল, কি হয়েছে, কি বল? আমি বুঝতে পারি না দাদা, মানে আমি কিছু বললেই তোমার রাগ হয়। মানে আমি বলছি কি, ওই বউ, ওই যে বউ কিছু শিকড় পাকড় জড়িবুটি কিছু খাইয়েছে তোমায়? বউয়ের কথায় ওঠো আর বসো, ওঠো আর বসো। হ্যাঁ, কি আমাকে দেখাতে পারবি তো? কুলে কালি দিয়ে যাচ্ছে ওই সেই কেলে ছোড়ার কাছে। নিজের চোখে দেখবো। দেখাবো মানে পথের ধারে দাঁড় করিয়ে রেখেছি, চলো আজ হাতে নাতে প্রমাণ দেব। শোন, দেখা বলছি, শোন, যদি দেখি বউ কেলে ছোড়ার কাছে যাচ্ছে, ওকে আর আমি বাঁচিয়ে রাখবো না। আর যদি দেখি ব্যাপারটা পুরোটাই মিথ্যে, এই যে তুই আমাকে জ্বালাস, আমি তোকেই মেরে ফেলবো, মানে মায়ের চরণে বলি দেব। বেশ, তাই হবে দাদা। ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, বসে তুলে নিল হাতে। ওই ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, বসে তুলে নিল হাতে। কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখে। কাঁপিতে কাঁপিতে দাঁড়াইয়া কুটিলা সম্মুখেতে। এই দেখ বসে নিয়ে এসেছি, এই দেখ বসে নিয়ে এসেছি, এই দেখ বসে নিয়ে এসেছি, এই এক নিয়ে এসেছি। ফুলের কাঁটা দূর করিতে, এই দেখ বসে নিয়ে এসেছি। ফুলের কাঁটা দূর করিতে, এই দেখ বসে নিয়ে এসেছি। কাঁপিতে কাঁপিতে দাঁড়াইয়া কুটিলা সম্মুখেতে। কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখে। কাঁপতে কাঁপতে থরথর করে কাঁপছে মা, এতটাই রেগে গেছে। আজ ওকে বলি দেব, না হলে তোকে বলি দেব। এবার কুটিলার হাত ধরে রাধারানীর সামনে এসেছে, দেখছে রাধা পসরা নিয়ে দাঁড়িয়ে আছে। সামনে এসে বলছে, ছি 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 ছি, নিজ পতি তেজি পরপতি ভোজি, 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 মজিলি রাখালো সহলে। ওই নিজ পতি তেজি পরপতি ভোজি, মজিলি রাখাল সাদে। তোর হলো পুণ্যকাল, পুণ্যকাল মানে পাপের ভান্ডার পুড়ে গেছে। তোর হলো পুণ্যকালে ঘুচাবো জঞ্জাল, এই ছিল তোর কপালে। হলো পূর্ণকাল ঘুচাবো জঞ্জালে, ছিল তোর কপালে। রাধে তোর প্রাণ নাশিব, রাধে তোর প্রাণ নাশিব। ফুলের কাঁটা দূর করিব, রাধে তোর
আসিব আমার কাটা দূর করিব রাধে প্রাণ আসিব পূর্ণকাল ঘুচাবো জঞ্জালে ছিল তোর কপালে হলো কোনকাল ঘুচাবো জঞ্জালে ছিল তোর কপালে। যেই না ওষি তুলেছে রাধারানীকে মারতে যাবে, রাধারানী দেরি না করে মা যোগমায়াকে স্মরণ করলেন। মা যোগমায়া রাধারানীর অঙ্গে প্রবেশ করে কালী মূরতি হয়ে রাধারানী দাঁড়ালেন। যেই না কালী মূরতি আর আয়ান্ত কালী মায়ের সাধনা করে, কালী মূরতি হয়ে দাঁড়িয়েছে। নবকদম্বিনী যিনি রসের পরিপাটি, নবকদম্বিনী যিনি রসের পরিপাটি, নীল শাড়ি খসাইয়া পরায় অরুন্ধতী, নীল শাড়ি খসাইয়া পরায় অরুন্ধতী, কালী মূরতি হয়ে রায় দাঁড়াইল, কালী মূরতি হয়ে রায় দাঁড়াইল, কালী মূরতি ধরে রায় দাঁড়াইল। কালিয়া মূরতি ধরে রায় দাঁড়াইল। ছুটে গিয়ে আহা ছুটে গিয়ে রাধারানীর চরণ ধরিল, ছুটে গিয়ে রাধারানীর ধরিল, রাধারানী চরণে ধরিল ক্ষমা করো রায়, ক্ষমা করো রায়, বলে ক্ষমা করো রায়, বলে ক্ষমা করো রায়, ওই চরণের অপরাধী ক্ষমা করো রায়, ওই চরণের অপরাধী ক্ষমা করো রায়, আমার ওই চরণের অপরাধী ওহে প্রেমময়ী রাধে, চরণের অপরাধী, প্রেমময়ী রাধে ওই চরণের অপরাধী, হে প্রেমময়ী রাধে ওই চরণের অপরাধী, ক্ষমা করো না ছুটে গিয়ে রাধারানী চরণ ধরিল, রাধারানী চরণে ধরিল যেই না চরণটা জড়িয়ে ধরেছে, কালী মূরতি ধারণ করে আয়ান মাকে দর্শন করে কাঁদছে চরণ ধরে। আয়ানের হলো চৈতন্য, বলে শ্রীমতী তুমি ধন্য, ভ্রান্তি চিনতে না পেরে বলেছি কত কুবচন। ভাবতে চিনতে না পেরে বলেছি কুবচন আমরা বলি না মা যে দেখো দেখো ওর মতিভ্রম হয়েছে, বলে না, বলছে ভ্রান্তি চিনতে না পেরে কতকু কথা তোমায় বলেছি, আমায় এবার ক্ষমা করো। হে রাসেশ্বরী বিনোদিনী, হে রাধে, আমার অপরাধ হয়েছে, তুমি আমায় ক্ষমা করে দাও। রাধারানী চললেন, যখন স্বর্গমর্ত পাতাল আগে নিমন্ত্রণ হয়েছে, সেই জন্য তারা কিন্তু আগে এসেছে দ্বারকায়, আর তারা প্রবেশ করা মাত্রই যজ্ঞ শুরু হয়ে গেছে। অবশেষে খবর পেয়েছে বৃন্দাবনবাসী, তাদের যেতে দেরি হয়ে গেছে, দরজা বন্ধ, 4টে দরজায় প্রবেশ নিষেধ লেখা আছে। প্রথম দ্বারে মা যশোমতী, দ্বিতীয় দ্বারে নন্দ উপানন্দ ব্রজবাসীগণ, তৃতীয় দ্বারে সখাগণ, আর চতুর্থ দ্বারে আমার রাধারানী অষ্টসখীগণ। সবাই দ্বারে দাঁড়িয়ে আছে, কিন্তু মা গোবিন্দ যজ্ঞ শুরু করেছে, আর দ্বারে দাঁড়িয়ে শ্রীমতী রাধারানী আর সখীগণ দাঁড়িয়ে বলছে, এই দাঁড়ি, দ্বার ছেড়ে দে, ভিতরে যাব। দাঁড়ি বলছে, এইভাবে তো যাওয়া যাবে না, যেতে গেলে স্নান করে শুদ্ধ বসন পরে এসো, এইভাবে যাওয়া যাবে না। সখীগণ মৃদু হেসে বললেন, দাঁড়ি, তুই কার সঙ্গে কি বলছিস তুই জানিস না, আমাদেরকে গঙ্গায় স্নানে যেতে বলছিস? শোন শোন, যেতে বলিস গঙ্গা স্নানে, শুনে হাসি পায়, যার চরণে গঙ্গার উদ্ভব, সে ধরে রাধার পায়। যার চরণে গঙ্গার উদ্ভব, সে ধরে রাধার পায়। যার চরণ থেকে গঙ্গা যমুনা সরস্বতীর উদ্ভব, সেই তোদের মহারাজ আমাদের রাধারানীর চরণ ধরে কুল পায় না, আর তুই কিনা বলছিস আমাদের গঙ্গায় স্নানে যেতে? ছেড়ে দে, ছেড়ে দে, পথ ছেড়ে দে। বলগা যা তোর রাহা যারে, রাজগুরু এসেছে তারে। বলগা যা তোরা জানে, রাজগুরু এসেছে দ্বারে, বলগা যা তোর রাহা যারে, রাজগুরু এসেছে তারে। বল গদা তোরা জানি, রাজগুরু এসেছে দ্বারে। পায়ে ধরে নিয়ে যেতে বল, ওহে দাঁড়ি। পায়ে ধরে নিয়ে যেতে বল, ওহে দ্বারে,
রাজা তোর রাজা রে, তোর রাজাকে গিয়ে খবর দে যে গুরুকে ছেড়ে গুরুকে বাদ দিয়ে কেউ যজ্ঞ করে, যা তাকে বল সে যেন গুরুকে বরণ করে ভিতরে নিয়ে যায়। দাড়ি তো দেখে অবাক মা, রাধারানীর দিকে তাকাচ্ছে আর মনে মনে ভাবছে আমাদের এত বড় রাজা, তার গুরু কিনা একজন রমণী, মুখের দিকে তাকিয়ে আছে। সখীরা বলছে হাঁ করে দেখছিস কি, ভিতরে গিয়ে রাজাকে বল যেন গুরুকে বরণ করে ভিতরে নিয়ে যায়। দাড়ি চললেন ভিতরে, আর এদিকে সখাগণ তারাও কাঁদছে, কানাই 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 বলে সবাই কাঁদছে মা ভগবানের জন্য। দেখুন এই সরস্বতী পূজা আসছে, আপনারা সবাই আজ দেখুন সেই রাধারানী আমার, যিনি আশ্রয় তত্ত্ব, গোবিন্দকে পেতে গেলে আশ্রয় তত্ত্ব রাধার নাম জপ করতে হবে। সেই রাধারানী আমার আজ কাঁদছে, সখাগণ কাঁদছে, কানাই তুই একবার আয় ভাই, দরজা বন্ধ, প্রবেশ নিষেধ, একবার আয়। আজ তো তুই মস্ত বড় রাজা, আমরা তো সেই আলাভোলা সেই গোয়ালার ছেলে, একবার আমাদের কথা তুই ভুলে গেছিস, কিন্তু আমরা তো তোকে ভুলিনি, একবার দেখা দে কানাই, দেখা দে। সবাই কাঁদছে, আর মা যশোমতী অভাগিনী পাগলিনী কাঙালিনীর বেশ, আলু থালু কেশ, সারা গায়ে একটা আলু থালু বসন, ক্ষীরননি মাখন হাতে করে নিয়ে দাঁড়ে দাঁড়িয়েছে নয়নের মণি সন্তানকে দেখবার জন্য। দাড়িকে এসে মা জিজ্ঞাসা করছে, দাড়ি দ্বারটা ছেড়ে দে না, একবার দ্বার খুলে দে, ভিতরে যাব। দাড়ি বলছে কোথা থেকে এসেছো তুমি? পাগলিনী ভিখারিনীর বেশ, আমি বৃন্দাবন থেকে এসেছি। বৃন্দাবন থেকে ভিতরে গিয়ে করবে কি? তোদের যে রাজা সে আমার সন্তান। আরে দেখো কাণ্ড, আমাদের রাজা মস্ত বড় রাজা, তার মা হবে রাজমাতা, এমন পাগলিনী ভিখারিনী কেন হতে যাবে? ও বুড়িমা, মনে হয় কয়দিন খেতে পাওনি, না খেয়ে মাথা খারাপ হয়ে গেছে। শোনো, ওই দূরে বসে থাকো, আমাদের মহারাজ বড় দয়াল, সে যখন যজ্ঞ সমাপ্ত করে দ্বারে আসবে আমি তোমায় ডেকে নেব, তোমার যা মনে চায় মহারাজের কাছ থেকে চেয়ে নিও, কেমন? যাও ওই দূরে গিয়ে বসো। দাঁড়ি, এ জগতে প্রত্যেকটা মায়ের সব থেকে মূল্যবান সম্পদ হলো তার সন্তান। আমার তো সব আছে রে, শুধু নেই আমার সন্তান। কত বছর হয়ে গেছে আমি আমার গোপালকে দেখিনি। দেনা দাঁড়ি, একটা বার ভিতরে যেতে দে। আহ, কেন গোল করছো? বারণ করলাম তোমায়, যাও বলছি। কথা না শুনলে চাবুক দিয়ে তোমায় আঘাত করব। দাঁড়ি, মারবে যদি মার, এই দেহে প্রাণটুকু আছে, আর কিছু নেই রে। সন্তান হারা হয়ে কাঁদতে কাঁদতে আজ আমি অন্ধ হয়ে যাচ্ছি। দে না বাবা, তোর পায়ে পড়ি, আমাকে একটা বার একটু ভিতরে যেতে দে আমার গোপালের কাছে, তাকে চোখে একবার দেখবো। দে না রানী, তোর পায়ে পড়ি। না, এ তো কোনো কথা শুনছে না। রেগে গিয়ে এবার চাবুক তুলে বলছে, দেখতে পাচ্ছ কি আছে? ভালো চাও চলে যাও, না হলে চাবুক দিয়ে আঘাত করবো তোমার। মা বারবার চরণ ধরে কাঁদছি, একবার আমার গোপাল কতদিনে ননি মাখন খায়নি, এই দেখ আমি ব্রজবাসীর কাছ থেকে ধার করে এনেছি, চেয়ে নিয়ে এসেছি। আমাকে একবার আমার গোপালকে ননি খাওয়াতে দে একবার। যেই না বলেছে মা, দাঁড়িয়ে আর সহ্য করতে না পেরে এবার চাবুক দিয়ে মা যশোমতীকে আঘাত করতে শুরু করল। যতবার মারছে মা ততবার ধুলায় লুটিয়ে পড়ছে, আর চিৎকার করে সন্তানকে ডাকছে, গোপাল রে গোপাল
সারা দে। কাঙালিনী বলে দিবি না সারা, নয়নের মনির তুই নয়নহারা। ওই না কাঙালিনী বলে কি তুই দিবি না সারা, নয়নের মনির তুই নয়নহারা। কাঙালিনী বলে দিবি না সারা, নয়নের মনির তুই নয়নহারা। ওই না কাঙালিনী বলে কি তুই দিবি না সারা, নয়নে মনিরে তুই নয়ন তারা। দেখিতে পাইব, দেখিতে কি পাইব বলে সেই নয়নে সারা দে গোপাল সারা দে, গোপাল রে সারা দে গোপাল সারা দে। যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে, সে বাঁশি বাজা আবার সবারই গানে। ওরে গোপাল আমার, ওরে আমার, ওরে আমার নয়নমণি। একবার সারা দে, ওরে গোপাল রে, ওরে হরে হরে আমার নয়নমণি গোপাল। ওরে ওরে আমার গোপাল গোপাল গোপাল, শুধু একবার মা মা বলে কাছে আয়। ওরে আমার নয়ন মনি নয়ন তারা গোপাল গোপাল গোপাল। যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে, সে বাঁশি বাজা আবার সবারই গানে। তোর বিরহে কাঁদে ললিত, সীতা সুদামে কেঁদে হয়েছে ব্যাকুল। তোর বিরহে দিয়া কাঁদিল কুল, সুদাম সুদাম কেঁদে হয়েছে ব্যাকুল। সোনার ব্রজয়া, সোনার ব্রজয়া, সোনার ব্রজয়া, আধার হলো রে
ভগবান কৃষ্ণচন্দ্র যজ্ঞ সমাপ্ত হবার পর, পূর্ণ আহুতি দেবার পর, এবার হোমানলের চারিপাশে ঘুরে ঘুরে জলের ঝাড়ি নিয়ে প্রভু যখন ঘুরছে, মায়ের ক্রন্দন তার কানে এলো, দাদা আমি আর থাকতে পারছি না, আমার মা এসেছে দ্বারে, দ্বারে তাকে প্রহার করছে, আমাকে যেতে হবে। জলের ঝাড়ি ফেলে দিয়ে ভগবান 4টে রূপ ধারণ করে এবার ছুটছে 4টে দরজায় সবাই সঙ্গে দেখা করার জন্য। মহাজন লিখছেন পদাবলিতে, বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে, কল্পতরু ভগবান ও বাঞ্ছা পুরাবে বলে, কল্পতরু ভগবান সকলে। সখাগণ কি দেখছে? সখ্য প্রেমে সখাগণ দেখিতে পাইল, সখ্য প্রেমে সখাগণ দেখিতে পাইল, ভাই কানাই বলে কাঁধে তুলে নিল, ভাই কানাই বলে কাঁধে তুলে নিল, ভাই কানাই বলে কাঁধে তুলে নিল। বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে, বাঞ্ছা পুরাবে বলে, কল্পতরু ভগবান সকলে। নন্দয়ুপানন্দ দেখে দুয়ারে দাঁড়ায়ে, প্রাণ গোবিন্দ আসে দুটি বাধা মাথায়। ওই না প্রাণ গোবিন্দ, ওই প্রাণ গোবিন্দ আছে দুটি বাধা মাথা লয়ে, ওই না প্রাণ গোবিন্দ আছে দুটি বাধা মাথা লয়ে, বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে, বাঞ্ছা পুরাবে বলে, কল্পতরু ভগবান। মা যশোমতী কাঁদছেন, ছুটে গিয়ে গোবিন্দ মায়ের কোলে বসলেন, বাৎসল্য ভাবেতে গেল মা যশোদার কোলে, ক্ষীর স্বর্ণমণি দেয় গোপালের বদনে, ওই না খিসানমণি দেয় গোপাল বদনে, ওই না খিসানমণি দেয় গোপাল বদনে, পাগলিনী গাঙ্গালিনীর কোলে বসে মহারাজ ননী সেবা করছে দেখে দ্বারকাবাসী মুখে হাত, যে আমাদের এত বড় রাজা তার মা কেন এক ভিখারিনী হবে? খবর দিল কোথায়? মা দেবকীর কানে। মা দেবকী ছুটে এসে কানাইকে মানে কৃষ্ণকে টেনে ধরলেন, হাত ধরে টানছে, আমার কৃষ্ণ আমার সন্তান। মা যশোমতী গোপালকে চেপে ধরে বললেন, আমার পুত্র আমার গোপাল। দ্বারকাবাসী বলছে, দুই মা এক সন্তানকে নিয়ে টানছে, তার মানে আমাদেরও জানতে ইচ্ছা হয় যে প্রকৃত মাকে। কি করে মায়ের পরীক্ষা দিতে হবে? কিভাবে জানবো? না পরীক্ষা, শতবস্ত্র টানানো হবে, 100 বস্ত্র, এক পাশে গোবিন্দ এক পাশে দুই মা, যে মা তার স্তনদুগ্ধ শতবস্ত্র ভেদ করে মা সন্তানকে বদনে দুগ্ধ দিতে পারবে, সে হবে প্রকৃত মা। তাহলে একবার ভাবুন, মা হওয়া অত সহজ নয়। মা দেবকী দেখছে, আমি সন্তানকে কারাগারে জন্ম দিয়েছি, আমি নিশ্চিত আমার গোপাল আমার সন্তান আমার কৃষ্ণ, এর জন্য আবার পরীক্ষা দিতে হবে, এটা হচ্ছে আত্ম অহংকার। তাই মা বলছেন, আমি আগে পরীক্ষা দেব। বেশ, মা দেবকী দাঁড়ালেন পরীক্ষায়, শতবস্ত্র টানানো, আর শতবস্ত্রের ওই পাশে গোবিন্দ। গর্বে দেবকী সস্তন ধরে, প্রথম বসন ভেদে না ওই করে, না প্রথম বাসন ভেদ না করে, প্রথম বসন ভেদে না করে, ভেদ হলো না, ভেদ হলো না, ভেদ হলো না, ভেদ হলো না, প্রথম বসন ভেদ হলো না। প্রথম বাসন ভেদ হলো না, প্রথম বসন ভেদ না করে, প্রথম বসন ভেদ না করে। যেই না স্তনদুগ্ধ দিতে গেছে, একটা বস্ত্র ভেদ হয়নি। সবাই বললেন, এবার মা যশোমতী তুমি এসো, তুমি দাও, তুমি যদি দিতে পারো তবে জানবো তুমি তার মা। মা যশোমতী মা দীনতা প্রকাশ করলেন সন্তানের কাছে, বাবা আজকের পরীক্ষায় যদি আমি সবার কাছে পরাজিত হই, সবাই যদি জানতে পারে আমি তোর মা নই, কিন্তু আমার মন তো জানে তুই আমার সন্তান, সারা জীবন তুই আমার পুত্র। মা আমার চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে আর গোপালকে ডাকছে, গোপাল 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 বলি কাঁদিতে লাগিল, শত বস্ত্র ভেদ করে
গোপাল 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 বলে মায়া আমার কাঁদিয়া উঠিল আদি শতবস্ত ভেদ করে দুঃখ বদনে পড়িল ভাসাইয়া দিল ভাসাইয়া দিল গোপালের বদন ভাসাইয়া দিল চক্ষুকুণ্ড ভাসাইয়া দিল নয়নে দিনে দুগ্ধ ক্ষীরে গোপালের বদন ভাসাইয়া দিল ওই না শতবস্ত ভেদ করে দুঃখ বদনে পড়িল সবার কাছে প্রমাণিত হলো মা যশোমতী হলো সন্তানের মা। তাহলে মা যশোমতী সেই ধরাসতী যিনি একটি স্তনের বিনিময়ে বৈষ্ণব সেবা দিয়েছিলেন। ভগবান কথা দিয়েছিলেন যে যে স্তনের বিনিময়ে আমায় সেবা দিয়েছ পরের জন্মে সন্তান হয়ে তোমার সেই দুগ্ধ আমি পান করব। আর মা দেবকী ছিলেন সেই কৈকেয়ী রাম অবতারে, যিনি মা কৌশল্যা রাম বনে যাবে বলে দুগ্ধ নিয়ে এসেছিলেন, সেদিনও দেয়নি খেতে। আবার যেদিন দেবকীর গর্ভ থেকে সন্তান এলেন, ভগবান এলেন, ভূমিষ্ঠ হলেন, সেদিনও এক ফোঁটা দুগ্ধ না দিয়ে পিতার মাথায় করে গোকুলে পাঠিয়েছিলেন। যার কারণে ভগবান বললেন তুমি তো আমায় দুগ্ধ পান করাওনি, তবে কেন আজ পান করব। তাই মা প্রমাণিত হলো যশোমতী মাই হচ্ছেন মা। বেশ, এদিকে রাধারানী তিনি তোমার দ্বারে দাঁড়িয়ে আছে। হঠাৎ গোবিন্দকে আসতে দেখে রাধারানী মুখটা ঘুরে দাঁড়ালেন। রাজবেশ পরা আছে তো। শ্রীমতী রাধারানী বলেছে সখী রে ওকে চলে যেতে বল, আমি কোনো রাজাকে চিনি না, আমি ভালোবেসেছিলাম এক রাখালকে, আমি তো রাজাকে চিনি না, তাকে চলে যেতে বল। সখীগণ গোবিন্দকে বললেন তোমার রাজবেশ রাধারানী চাই না। রাজবেশ খুলে রাখালের বেশ পরিধান করে ছুটে এসে রাধারানী এবার নিজের পাশে বসিয়ে সেবা দিচ্ছে রাধার। তরাতরি করে ধরে বসাইল বামে, নিজ বসনে মুছাইল রায় মুখ ঘামে, নিজ বসনে মুছাইল রায় মুখ ঘামে, নিজ বসনে মুছাইল রায় মুখ ঘামে। বাঞ্ছা কল্পতরু ভগবান। ওই যে কথা দিয়েছিল মা, গোবিন্দ যেদিন চরণ ধোয়াবে রাধারানী সেদিন প্রভাস নদী উদ্ধার হবে। আনিয়া প্রভাসের জল চরণ ধোয়ালো, গোবিন্দ দাস কহে প্রভাস তীর্থ যে হইল, বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে। এবার সখীরা কি করলেন, সুন্দর একটা মালতী ফুলের মালা গেঁথে রাধার হাতে দিলেন। নে আর দেরি করিস না, গাথিয়া মালতীর মালা রায়ের করে দিল, বধুর গলায় পরাইয়া বামে দাঁড়াইল, মধুর গলায় পরাইয়া পানে দাঁড়াইল, কল্পতরু ভগবান সকলের বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে। এবার রাধারানী বধুর গলায় মালা পরিয়ে বাম পাশে দাঁড়ালেন। আমরা যুগল মূরতি দর্শন করব আর সবাই সখী অনুগত হয়ে এবার যুগল গুণগান গাইব। দর্শন করুন, লীলা আমাদের বিশ্রামে যাবে। এবার আমরা সবাই যুগল ভজন করব। কেমন? জয় রাধে। রাধা গো নাম অনমোল বলো রাধে রাধে, রাধা গো নাম অনমোল বলো রাধে রাধে, শ্যাম গো নাম অনমোল বলো রাধে রাধে, ব্রহ্মা ভি বলে রাধে, বিষ্ণু ভি বলে রাধে, বিষ্ণু
राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो राधे राधे नाम जप करो कृष्ण नाम रस पिया करो राधे राधे नाम जप करो कृष्ण नाम रस पिया राधे राधे नाम जप करो कृष्ण नाम रस पिया करो हे राधे 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 नाम जप करो कृष्ण नाम रस पिया हरि बोल। राधे बाबा सुन सुन राधे राधा गयति तुमको ससती मिलेगी तुमको कृष्ण की भक्ति तुमको कृष्ण का भक्ति कृष्ण का भक्ति